আসসালামু আলাইকুম। আমি ফার্স্ট টাইম কোনো পরিচিত ফুল হ্যান্ড পেইন্ট করতে যাচ্ছি। আমি জানি না কীরকম হবে। আজকের ফুলটা হচ্ছে কি অপরাজিতা ফুল। আমি আমার জীবনের ১ম অপরাজিতা ফুলটা হ্যান্ড পেইন্ট করছি। আর জানি না, কিন্তু আমি খুবই এক্সাইটেড যে কীরকম হবে আমার এই পেইন্টিংটা। আমি আগে কিন্তু কোনো পরিচিত ফুল হ্যান্ড পেইন্ট করিনি। আমি অনেক করেছি হ্যান্ড পেইন্ট, কিন্তু এরকম পরিচিত কোনো ফুল দিয়ে আমি হ্যান্ড পেইন্ট করিনি। আজ ১ম হচ্ছে গিয়ে আমি কোনো পরিচিত ফুল দিয়ে হ্যান্ড পেইন্ট করতে চাচ্ছি। আর এই পরিচিত ফুল কিন্তু সবার পছন্দের একটা ফুল। আমার কিন্তু ভীষণ পছন্দের একটা ফুল, আর সেটা হচ্ছে গিয়ে অপরাজিতা। আমার মনে হয় এমন কেউ নেই যে অপরাজিতা ফুলটা চিনেন না বা পছন্দ করে না, এরকম কিন্তু অনেক কম আছে। আর এই ফুলটা কিন্তু ভীষণ সুন্দর। এই ফুলটা যেমন তার অপরাজিতা নাম, তার কিন্তু আরেকটা নাম আছে, সেটা হচ্ছে নীলকণ্ঠ। তার নাম কিন্তু অসাধারণ, তেমনি কিন্তু ফুল ওর দেখতে কিন্তু অসাধারণ। তাই ভাবলাম এই কিউট বেবি ফ্রকটা অপরাজিতা ফুল দিয়েই না হয় পেন্টিং করি, দেখি কীরকম লাগে। আমার কাছে মনে হয় এটা অসাধারণ হবে ডিজাইনটা। তো তোমরা কিন্তু আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে কিন্তু তোমরাও কিন্তু এরকম পারবে, ঘরে বসে এরকম সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারবে। যেমন আমি কোথাও কিন্তু শিখিনি এরকম হ্যান্ড পেইন্ট। আমি নিজে থেকেই আমি একটু একটু করে আমার ইউটিউব বা ফেসবুক দেখে দেখে এরকম হ্যান্ড পেইন্ট শিখেছি। কিন্তু তোমরাও কিন্তু এরকম পারবে। তোমরা জাস্ট কয়েকটা ভিডিও দেখো ইউটিউবের বা ফেসবুকের। আর এই হ্যান্ড পেইন্টটা এত কষ্টের কাজ না যে তোমরা দেখলে কিন্তু পারবে না, এরকম না। একবার দেখলেই কিন্তু আমার মনে হয় সবাই পারবে কম বেশি। এখন অনেকেই প্রশ্ন করবা যে আপু রঙগুলো কোথায় পাবো? আমি প্রথমে বলি, আপনারা যারা রং করছেন তারা অবশ্যই বাজারে গিয়ে লাইব্রেরিতে খোঁজ করবেন, তাহলে কিন্তু এরকম রং পেয়ে যাবেন। আর রং কিনতে আপনারা অবশ্যই একটা কথাই বলবেন যে রেডি কালার কাপড়ের রং, তাহলে কিন্তু কাপড় দোকানদার ভাইয়েরা কিন্তু তোমাদেরকে এই কাপড়ের রংটা দিয়ে দেবে, আর তোমরা সহজভাবে ব্যবহার করতে পারবে। আর যদি তোমরা হচ্ছে গিয়ে এরকম রেডিমেড রং না পাও, তাহলে তোমরা কিন্তু ফেভিকলের যে অ্যাক্রিলিক কালারটা আছে ওই কালারটা কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। এগুলো কিন্তু তোমরা নিজেরা কাপড়ে ব্যবহার করতে পারবে। আর এগুলো দিয়ে কিন্তু আর্টিস্টও করা যায়, কোনো রকমভাবে আর্ট বা ক্রাফটিং যদি কিছু করো সেগুলো কিন্তু এই রঙগুলো দিয়ে করা যায়। তোমরা চাইলে কিনে এগুলো ব্যবহার করতে পারো, আর এরকম সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারো। আমি একটা আমি তোমাদেরকে একটা জিনিসই বলি, তোমরা জাস্ট একবার একটা জিনিস কাজ করে দেখো, সত্যি বলছি তোমাদেরকে বারবার এই কাজগুলো করতে তোমাদের ভালো লাগবে। আর শুধু এই কাজগুলো তোমাদের টানতে থাকবে যে তোমরা এগুলো কখন করবে, আর এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো তোমরা কখন তৈরি করবে। আমি জাস্ট একটা কাজ করেছিলাম একটা ফতোয়াতে। আমি প্রথমে যখন আমি ইউটিউবে দেখেছিলাম একটা আপুর, আর সেই আপুর দেখার আমার এত ভালো লেগেছে যে আমি মনে হয় আমি ভাবছিলাম যে আমিও তো পারবো এই কাজগুলো, তাহলে আমি কেন করি না কেন। তাহলে দেখি আমি ট্রাই করি একবার এনে। তখন আমি দারাজ থেকে জাস্ট একটা ছোট্ট ৬ পিসের একটা রং আছে, ওই রংটা আমি কিনে এনেছিলাম। এনে আমি প্রথমে একটা ফতোয়া কাজ করেছি, তারপর একটা বেবি ফ্রক কাজ করেছিলাম। আর সত্যি বলতে আমি যে বেবি ফ্রকটা কাজ করেছি, বেবি ফ্রক আমার কাছে এত ভালো লেগেছে, মনে হচ্ছে আমি নিজে একটা ড্রেস বানিয়ে দেখি কীরকম লাগে। তারপর আমি আরেকটা ড্রেস বানালাম। এরপর আমার ছেলের জন্য আরেকটা ফতোয়া বানিয়েছি। এরভাবে করে করে কিন্তু আমি সব কিছু আস্তে আস্তে শিখে ফেলেছি। এগুলো আমার কোনো রকমভাবে কোনো কিছুতে শেখা হয়নি। আমি নিজে থেকে যখন আমি ইউটিউবের ভিডিও দেখেছিলাম তখন দেখি আমার এগুলো ভালো লেগে গেছে। আর সেই থেকেই কিন্তু আমার শেখার স্টার্ট হয়েছে। আলহামদুলিল্লাহ আজকে অনেক দিন হয়ে গেছে, আমি অনেক কিছু কিন্তু শিখে ফেলেছি আলহামদুলিল্লাহ। আর যতদিন যাবে কিন্তু আরও একটু শিখবো, কারণ শেখার কোনো শেষ নেই। আপনারা যে কোনো জিনিসই শিখতে পারবেন, চেষ্টা করলে সব কিছুই কিন্তু সম্ভব। আমি যে উপরে যেটা ফুলটা করেছি সেই ফুলের গাছটা দিয়েছি আমি, গাছ এবং গাছের পাতা আমি দুটি কালার দিয়েছি। একটি কালার হচ্ছে গিয়ে গাঢ় সবুজ কালার, আর আরেকটি কালার হচ্ছে হালকা সবুজ কালার। এই দুটি কালার দিয়ে পাতাটা দিয়েছি। এখানে একটি কালার দিয়েও কিন্তু আমি পাতা দিতে পারি। আমি জাস্ট একটু সুন্দর হওয়ার জন্য আমি এখানে দুটি কালার দিয়েছি। আর সত্যি বলতে কিন্তু এই দুটি কালার দেওয়ায় একটু রিয়েল টাইপের গাছটা দেখতে ভালো লাগছে, তাই আমি এখানে দুটি কালার দিয়েছি। তোমরা চাইলে একটা কালার দিয়েও কিন্তু কাজ করতে পারবে। এমন কোনো অপশন নাই যে দুটি কালার দিতেই হবে, এরকম না। তোমরা যেরকমভাবে করতে পারো সেরকমভাবে করতে পারবে, এখানে কোনো প্রবলেম নাই। আর এখানে আমি হচ্ছে যে পরিচিতা ফুলটা করেছি ওই ফুলে কিন্তু আমি 3টি কালার দিয়েছি। একটা কালার হচ্ছে গিয়ে নীল কালার, মানে একটু গাঢ় নীল কালার, আর আরেকটা হচ্ছে গিয়ে সাদা কালার, আর একটা হচ্ছে হলুদ কালার। এই 3টা কালার দিয়ে কিন্তু আমি ফুলটা করেছি। আর আমার কাছে মনে হচ্ছে যে এই ফুলটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। প্রথম হিসেবে যে আমি এই ফুলটা এত সুন্দরভাবে করতে পারবো আমি কখনোই ভাবতে পারি না। আমি মনে হচ্ছিল যে আমি অনেকটা গন্ডগোল করে ফেলবো কিন্তু এখন আমি যখন করছি তখন কিন্তু মনে হচ্ছে যে না, এটা ঠিক আছে, এরকম ভালো লাগছে। এতটা খারাপও না, এতটা ভালোও না, মোটামুটি একটা সাইজ এসেছে।
এটা জাস্ট আমার কথা বলছি যে আমার কাছে এটা খুবই ভালো লেগেছে। তোমাদের কাছে কীরকম লেগেছে তোমরা প্লিজ কমেন্টে বলো। যদি ভালো লাগে আমার পেজটা ফলো করে রেখো। যদি ইউটিউবের হয়ে থাকো তাহলে তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর একটা সুন্দর ভিডিও নিয়ে হাজির হবো। এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।